পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ নিতে আমেরিকা সরাসরি জাপানের রাজধানী টোকিওতে বিমান হামলা চালায়। এই ঘটনায় জাপানি সামরিক কর্মকর্তারা একেবারে হতবাক হয়ে যান। তারা ভাবতেন জাপান সবার নাগালের বাইরে। এই হামলা ছিল তাদের অহংকারে এক বিশাল ধাক্কা। এর জবাবে তাদের এমন একটি অস্ত্র দরকার ছিল যা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আমেরিকায় আঘাত আনতে পারে, অথচ কোনো পাইলটের প্রাণের ঝুঁকি থাকবে না। এই ভাবনা থেকেই জন্ম নেয় এক অদ্ভুত অস্ত্রের পরিকল্পনা, ফুগো, যা ইতিহাসে পরিচিত বেলুন বোমা নামে। জাপানি বিজ্ঞানীরা কাজে লাগালেন জেট স্ট্রিমকে। জেট স্ট্রিম হলো বায়ুমণ্ডলের অনেক উপরে বয়ে চলা এক অদৃশ্য বাতাসের নদী, যা প্রচণ্ড গতিতে জাপান থেকে সোজা আমেরিকার দিকে যায়। বিজ্ঞানীরা হিসাব করে দেখলেন এই জেট স্ট্রিমকে ধরতে পারলে একটি সাধারণ বেলুনও মাত্র 3 দিনে আমেরিকায় পৌঁছে যাবে। প্ল্যানটা ছিল একই সাথে যেমন সহজ তেমনই ভয়ঙ্কর। প্রকৃতিকেই অস্ত্র বানিয়ে শত্রুর মোকাবেলা করা। প্রতিটি বেলুন ছিল প্রায় 33 ফুট চওড়া, যা হাইড্রোজেন গ্যাসে ভর্তি থাকত। এই বেলুন বোম বানানোর কাজটি করেছিল হাজার হাজার জাপানি স্কুল ছাত্রী। দেশের জন্য কিছু করছে ভেবে মেয়েরা দিনরাত এক করে বেলুন বানাতো, কিন্তু তাদের বেশিরভাগই জানতো না যে তারা আসলে কতটা ভয়ঙ্কর এক মরণাস্ত্র তৈরি করছে। 1944 সালের নভেম্বরে জাপান প্রায় 9300টি বেলুন বোমা আমেরিকার দিকে পাঠায়। আমেরিকানরা প্রথমে যখন আকাশে এসব অদ্ভুত জিনিস দেখতে পায় তখন তারা কিছুই বুঝে উঠতে পারেনি। অরেগন রাজ্যের এক জঙ্গলে পিকনিক করতে গিয়েছিলেন 6 জনের এক পরিবার। তারা মাটিতে পড়ে থাকা একটি অদ্ভুত বেলুন দেখতে পান। কৌতূহলবশত সেটিকে নাড়াচাড়া করতেই ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলে প্রাণ হারান 6 জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মাটিতে শত্রুর হামলায় এটাই ছিল একমাত্র প্রাণহানির ঘটনা। এই মর্মান্তিক ঘটনার পর আমেরিকান সরকার এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয়। তারা সংবাদ মাধ্যমের ওপর কঠোর সেন্সরশিপ জারি করে, যাতে এই বেলুন বোমার খবর কেউ জানতে না পারে। এর কারণ ছিল দুটো: 1, দেশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো বন্ধ করা, আর 2, জাপানকে কিছুতেই এটা বুঝতে না দেওয়া যে তাদের অস্ত্র কাজ করছে। আর ঠিক এটাই ঘটেছিল। জাপানিরা আমেরিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ধরে নেয় যে তাদের ফুগো প্রজেক্ট পুরোপুরি ব্যর্থ। একদিকে তথ্যের অভাব আর অন্যদিকে যুদ্ধের মোড় ঘুরে যাওয়ায় 1945 সালের এপ্রিলে তারা নিজেরাই এই বেলুন বোমা পাঠানো বন্ধ করে দেয়।